স্মরণকালের বৃহত্তম জমায়েত দেখল জাতি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় বিভিন্ন শ্রেণী পেশার নানা বয়সের লাখো মানুষের ঢল নামে। মানিক মিয়া এভিনিউ এবং আশপাশের এলাকা পরিণত হয় জনসমুদ্রে। জানাজায় মায়ের জন্য দোয়া এবং মায়ের হয়ে ক্ষমা চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জাতীয় পতাকায় মোড়া কফিনে শুয়ে শেষবারের মতো মানিক মিয়া অ্যাভিনিউতে বেগম খালেদা জিয়া। বেঁচে থাকতে অনেকবার গেছেন সংসদ ভবন এলাকায়, কখনো প্রধানমন্ত্রী হিসেবে, কখনো আবার বিরোধী দলীয় নেতা হিসেবে। খালেদা জিয়ার জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা, উপদেষ্টা পরিষদের সদস্য, ৩ বাহিনীর প্রধান, বিদেশি কূটনীতিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও সর্বস্তরের জনতা। বিএনপির পক্ষ থেকে খালেদা জিয়ার জীবনের গৌরবময় নানা অধ্যায়ের কথা তুলে ধরেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। দলমত নির্বিশেষে সমগ্র দেশবাসীর শ্রদ্ধা, ভালোবাসা ও দোয়া নিয়ে তিনি বিদায় নিচ্ছেন। পেছনে রেখে গেলেন এক মহিষী নারী, এক সংগ্রামী রাজনীতিবিদ, এক দেশপ্রেমিক রাষ্ট্রনায়কের অনন্য কর্মজীবনের উদাহরণ, যা এক অনুসরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে ভবিষ্যৎ প্রজন্মের রাজনৈতিক নেতাকর্মীদের জন্য। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলতেন, দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, বাংলাদেশ হলো আমার ঠিকানা। পরিবারের পক্ষ থেকে তার মায়ের জন্য দোয়া প্রার্থনা করেন তারেক রহমান। মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন, আমি সেটি পরিশোধের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। একই সাথে উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে, ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। বুধবার বেলা ৩টায় শুরু হয় জানাজার নামাজ। ইমামতি করেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেক। জানাজা শেষে জিয়া উদ্যানে স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশেই সমাহিত করা হয় আপসহীন দেশনেত্রীকে। সংগ্রাম, সাহস আর দেশপ্রেমের অনন্য উদাহরণ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দেশের মানুষে ছিল তার পরিবার, তার অস্তিত্ব। শেষ বিদায়ে তিনি পেলেন এই মানুষের অকৃত্রিম ভালোবাসা। এই বিদায় বেদনার পাশাপাশি গৌরবের। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মানিক মিয়া এভিনিউ, ঢাকা।